তোমাদের বাড়িতে বা তোমাদের কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যদি কোনো সেলার দাদা দেখতে থাকো, কোনো সেলার দিদি দেখো, কোনো ব্রিডার দাদা ব্রিডার দিদি ভিডিওটা দেখো, তোমাদের বাড়িতে যদি কোনো লিটার হয়ে থাকে, কোনো কুকুর জন্মগ্রহণ করে থাকে, তোমরা চাও যে আমার চ্যানেলে ফিচার করতে, আমার চ্যানেলে ফ্রিতে তার ভিডিও আমি পোস্ট করে দেবো, তোমাদেরকে জেনুইন কাস্টমার শুধুমাত্র নয়, ভালো ভালো বাড়ির লোকরা তোমাদের সাথে যোগাযোগ করবে যাতে বাচ্চাগুলো ভালো ভালো বাড়ি পেয়ে যায়, বাকি জীবনটা নিশ্চিন্ত হয়। যে ব্রিড অরিজিনাল হবে না, যে ব্রিড জেনুইন হবে, অথেন্টিক হবে, তার মেল ফিমেল দুজনেরই চেহারা এক হবে। ওরে বাবারে বাবা, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি ডোডো, আর তোমরা দেখছো কলকাতা পেট মার্কেট ব্লগস এই ইউটিউব চ্যানেল। এবং যদি তোমাদের এই চ্যানেলটা নতুন চোখে পড়ে তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটায় অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন পর এই ব্রিডটা দেখাবো আমার চ্যানেলে। আমাকে এই পায়রা অমিত বলে এক ভদ্রলোক আছেন, বেহালার অমিত দা, তিনি আমার সাথে যোগাযোগ করেন, এবং যোগাযোগ করেন আজ থেকে প্রায় 4-5 দিন আগে। যোগাযোগ করে বলে, ডোডো, আমার এক বন্ধুর বাড়িতে আমারই মেটিং করানো কালচার পমের বাচ্চা হয়েছে, মানে ব্রিডিং হয়েছে, এবং সেই ব্রিডিং এর বাচ্চাগুলোর ভিডিও কি তোমার চ্যানেলে দিতে পারবো? আমি তুমি ভিডিওগুলো পাঠাও। ভিডিওগুলো দেখে আমার হোম ব্রিড পাপি মনে হয়েছে, এবং আমি ওনাকে বলেছি তুমি কিন্তু ভ্যাকসিন না করিয়ে কিন্তু কোনো বাচ্চা ডেলিভারি করবে না। বাচ্চাগুলো যথেষ্ট ছোট, এবং অনেকদিন পর কালচার পমের ভিডিও আমার চ্যানেলে আসছে। এর আগে বছর খানেক আগে, 1 বছর আগে, অমিতদার বাড়ির সেন্ট বার্নার্ডের পাপি হয়েছিল, তখন আমি 3টে পাপির ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। সেখান থেকে মানুষ নিয়েও গেছিল বাচ্চাগুলোকে, অরুণাচল প্রদেশে নিয়ে গেছে, আমাদের দিল্লিতে নিয়ে গেছে, কলকাতায় বিভিন্ন বাড়িতে আছে, মানে সেন্ট বার্নার্ড। তার মধ্যে 3টে বাচ্চা অমিতদারের ভিডিও থেকে গেছিল, আমি শুনেছি। যাই হোক, দেখো বন্ধুরা, একটাই কথা বলবো, তুমি যে কোনো সেলার বা যে কোনো ব্রিডার যাদের বাড়িতে অথেন্টিক ব্রিড আছে, হেলদি ব্রিড আছে, অসুস্থ বাচ্চা নয়, মানে ওই পাঞ্জাবের বাচ্চা যারা বিক্রি করে না, যারা মার্কড হয়নি এখনো, কোট আনকোট, যারা মার্কড হয়নি, পাঞ্জাবের বাচ্চা ম্যাক্সিমাম সেলার ব্রিডার কিন্তু বিক্রি করতো, অনেক ক্ষেত্রে নিজেরাও কেস খেয়েছে, বাচ্চা বেশি দিন বাঁচানো যায় না বাড়িতে, ওই জন্য বাচ্চা এলেই সেলাররা তাড়াতাড়ি লোককে দিয়ে দিতে চায়। এবার যেটা বলবো, এই যে তোমার অমিত দা যোগাযোগ করেছিল, ওর সেন্ট বার্নার্ডের বাচ্চাগুলো খুব সুন্দর ছিল, এবং বাজেট খুব কম ছিল, অনেক মানুষই নিয়েছে, হোম ব্রিড বাচ্চা যেমন হয়। এই কালচার পমের ভিডিওটা আমাকে পাঠায় অমিত দা 3 থেকে 4 দিন আগে, এবং যখন পাঠায় তখন আমি ভুবনেশ্বরের, মানে পুরী ভুবনেশ্বরের মন্দিরে ছিলাম, সেই সময় ভিডিওগুলো পাই। এবং আজকে এই ভিডিওগুলো যখন আমি এই ভিডিওতে, মানে আমার এই যে ভিডিওটা শুট করছি এর সাথে যখন ভিডিওগুলো ঢোকাবো, ওমা, তখন দেখছি সেই, মানে কি, যে ভিডিও শুট করেছে বাচ্চাগুলোর, তাকে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। এত খারাপ কোয়ালিটির ভিডিও কেউ মোবাইলে তুলতে পারে প্রথম দেখলাম আমি। যাই হোক, এনিওয়ে, বাচ্চাগুলো তো কোনো অপরাধ করেনি, আর অমিত দাও কোনো অপরাধ করেনি। ভিডিওটা দেখো তোমরা, আর যদি এখান থেকে কালচার পম দেখে তোমাদের পছন্দ হয়, যদি মনে হয় বাড়িতে একটা কালচার পম নেবে, আগে নেচার জেনে নিও। কালচার পম কিন্তু পম নয়, পমেরেনিয়ান যে কুকুরটা পমেরেনিয়ান, সেটা কিন্তু কালচার পম নয়। কালচার পম পমেরেনিয়ান থেকে সাইজে বড় হয়, ওজনে বেশি হয়। আর পমেরেনিয়ান অরিজিনাল, তার মায়ের ওজনও কিন্তু খুব কম হয়। ওকে, বালিতে অসীমদা আছেন, অসীমদার কেনলে কিন্তু তোমরা অরিজিনাল পম, কালচার পম সব একসাথে দেখতে পাবে, ঠিক আছে? কিন্তু এই অমিতদা, মানে বেহালার অমিতদার কেনেলের ব্রিড, এই যে কালচার পমের বাচ্চারা আজকে ভিডিও করছি, এই কালচার পম ব্রিডটা ক্রস ব্রিড, স্পিটস আর পমের ক্রস ব্রিড করে কালচার পম হয়েছিল একটা সময়, অন্য ধরনের কালার। এই অমিতদার এই যে কেনেলের কালচার পম, এরা কিন্তু খুব স্ট্রং হয়, মানে অমিতদার কেনেল বলো না, পৃথিবীর যে কোনো কেনেলের কালচার পমই খুব স্ট্রং হয় শারীরিক দিক থেকে। যোগাযোগ করো, কটা বাচ্চা আছে আমাকে হোয়াটসঅ্যাপ করো, 9330890267, মেল ফিমেল অ্যাভেলেবেল আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম লেখো, তুমি কোথা থেকে বলছো সেটা লেখো, আর কি ব্রিড খুঁজছো সেটা লিখে দাও। আমি তোমাদেরকে অমিত চক্রবর্তীর নাম্বার পাঠিয়ে দেবো, অমিতদের সাথে কথা বলো, গিয়ে বাচ্চা দেখো, বাচ্চাকে প্রপারলি দেখো। কারণ দেখো, আমি নিজের গ্যারান্টি নিতে পারি, পৃথিবীর সমস্ত মানুষের গ্যারান্টি নিতে পারি না, কারণ আমার মায়ের পেটের ভাই না যে আমি তাকে চিনি, কতটা আমি ঢপ মারছে বুঝতে পারি, ঠিক আছে? এটা আমি ডেফিনেটলি তোমাদের সবার সামনে বলছি। ভ্যাকসিনেশন করা বাচ্চা নিও, এবং সেই বয়সেই নিও যখন বাচ্চাগুলো একটু ঠিকঠাক থাকবে। খুব কম বয়সে বাড়িতে বাচ্চা নিয়ে এসে মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার তো দরকার নেই। ভিডিওটা দেখতে দাও, কেমন লাগলো জানিও। বন্ধুরা, দেখতে পাচ্ছ বাচ্চাটার মাকে দেখতে পাচ্ছ, এবং
অনেক ক্ষেত্রে কিন্তু স্পিডসের সাথে মানে বাইকালার স্পিডসের সাথে কিন্তু কালচার পমের কিছু মিল থাকে। অনেক ক্ষেত্রে অনেক কালচার পমকে কিন্তু তুমি দূর থেকে দেখলে তোমার বাইকালার স্পিডসও লাগে, আবার অনেক স্পিডসকে কিন্তু কালচার পমের মতো লাগে। সামনে থেকে না দেখলে, ওজন না বুঝতে পারলে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, এগুলো কালচার পমেরই বাচ্চা হয়েছে, ভীষণ মিষ্টি বাচ্চা। এবং হ্যাঁ, আমি বিরাট কিছু কোয়ালিটি তোমাদেরকে বলবো না, বিরাট কিছু শো লাইনার, বিরাট কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড নয়, কিন্তু হোম ব্রিড কালচার পম পাপি অ্যাভেলেবেল আছে, যোগাযোগ করতে পারো তোমরা আমার সাথে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো বাচ্চাগুলোকে? হ্যাঁ, কটা মেল কটা ফিমেল সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। এবং কালচার পমের সাথে অরিজিনাল পমের কিন্তু অনেক ডিফারেন্স থাকে, চেহারায় ডিফারেন্স থাকে, ফুড হ্যাবিট, মুখের ডিফারেন্স থাকে, কানের ডিফারেন্স থাকে, ওজনেরও ডিফারেন্স থাকে, নেচার তো ডিফারেন্স থাকেই। পম কিন্তু খুব একটা বেশি অ্যাগ্রেসিভ হয় না, কিন্তু কালচার পম স্পিডসের সাথে যেহেতু পমের ক্রসব্রিড হওয়া বাচ্চা, মানে একটা জেনারেশন ছিল, তারপর তো মায়ের থেকে আবার কালচার পমের সাথে কালচার পমের মেটিং হয়ে আবার এরা বাচ্চা হয়। একটা কথা তোমাদেরকে বলবো আজকে, সেটা হচ্ছে এই কালচার পমের নেচারও কিন্তু আলাদা। হ্যাঁ, প্লেফুল হয়, ফ্রেন্ডলি হয়, কিন্তু পমের মতো তুমি এক্সপেক্ট করতে পারো না। কিন্তু যাদের বাজেট কম তারা কালচার পম নিতে পারো। হেলদি বাচ্চা, ভ্যাকসিন করা, সুস্থ বাচ্চা নেবে, নিয়ে ডাক্তার দেখিয়ে নেবে। আর অমিত দাকে বলবে ভ্যাকসিন হচ্ছে তার ভিডিওটা পাঠিয়ে দেবে, ডিওয়ার্মিং কিভাবে করবে সবকিছু জেনে নেবে। কারণ স্পিডস পম কালচার পমের কিন্তু ডিওয়ার্মিং এর প্রচন্ড সমস্যা হয়, মানে কতটা পরিমাণে দেবে। খুব ছোট বয়সে আমরা যেরকম এই ল্যাভেন্ডার, গোল্ডেন রিট্রিভার, তারপর তোমার যত লার্জ ব্রিড আছে আমাদের কাছে, আমরা যেরকম 20 দিন 18 দিনেও ডিওয়ার্মিং করাই জন্মের পর, কিন্তু এই পমকে কিন্তু 30-35 দিনের আগে ডিওয়ার্মিং করানো যায় না অনেক ক্ষেত্রে। আর গরম পড়লে পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে। প্রপার সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে যোগাযোগ করবে। ও যাবে, গিয়ে পাপি পছন্দ হলে যদি মনে হয় এখন নিয়ে আসা যাবে, চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর পৃথিবীতে কোথাও লেখা নেই যে সবাইকে কুকুর কিনতে হবে, সবাইকে কুকুর অ্যাডপশন করে আনতে হবে। কিছু কিছু মানুষ এরকম থাক যারা কুকুর পুষবে না, তাদের কুকুরদের জন্য ভালো। কারণ এই নিরীহ প্রাণগুলোকে বাড়িতে নিয়ে যায় অনেকে, 2 বছর রাখে, তারপর রাস্তায় অ্যাডপশনে ছেড়ে দেয়। যখন প্রথমেই ছেড়ে দেওয়ার থাকে তাহলে নেবে কেন? এটাই আমার প্রশ্ন। ভালো থেকো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে, কোনো সমস্যা থাকে, আমায় কল করতে পারো। 9330890267 আমার নাম্বার। এবং আমি পেট চ্যানেলের প্রথম ইউটিউবার, পেট ব্লগার, যে নিজের নাম্বার প্রথম দিন থেকে স্ক্রিনে দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যদি কোনো অসুবিধা থাকে, কোনো বাচ্চা কোথাও অসুস্থ হয়, বা অন্য কোনো জায়গা থেকে কোনো কুকুর কিনেছো বা অ্যাডাল্ট কুকুর আছে অনেক বছর ধরে, তোমাদের এরিয়াতে ডাক্তার নেই, আমাকে যোগাযোগ করতে পারো। যতটা সাহায্য আমি করবো, আমার শরীর খারাপ নিয়েও। খুব ভালো থাকা। তোমাদের বাড়িতে বা তোমাদের কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যদি কোনো সেলার দাদা দেখতে থাকো, কোনো সেলার দিদি দেখো, কোনো ব্রিডার দাদা, ব্রিডার দিদি ভিডিওটা দেখো, তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, যে বাচ্চাটা তোমাদের বাড়িতে যদি কোনো লিটার হয়ে থাকে, কোনো কুকুর জন্মগ্রহণ করে থাকে, তোমরা চাও যে আমার চ্যানেলে ফিচার করতে, আমার চ্যানেলে ফ্রিতে তার ভিডিও আমি পোস্ট করে দেবো। তোমাদেরকে জেনুইন কাস্টমার শুধুমাত্র নয়, ভালো ভালো বাড়ির লোকরা তোমাদের সাথে যোগাযোগ করবে, যাতে বাচ্চাগুলো ভালো ভালো বাড়ি পেয়ে যায়, বাকি জীবনটা নিশ্চিন্ত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো বন্ধুরা।